কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চেরিকে নিয়ে রেডি হয়ে এবার একটু ওপারে যাব। আজকে চেরির শরীরটা খুবই খারাপ ছিল, প্রায় অনেক দিন চেরি একদম ঘরে ছিল, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন। ওর এই চটপটে ভাব আর এই কথাবার্তা শুনতে আমাদের খুব ভালো লাগে। মাঝখানে মেয়েটা একদমই ঝিমিয়ে গেছিলো, যেটা আমাদের ভালো লাগছিল না, তাই আমরা ভাবলাম একটু চেরিকে নিয়ে একটু ঘুরে আসা যাক, ওর মনটাও ভালো লাগবে আর আমাদের কিছু দরকারি জিনিস কেনা ছিল সেগুলোও কেনা যাবে। গাড়িতে উঠেই কিন্তু ওর বকবক শুরু হয়ে যায়, এই শুনতে শুনতেই আমাদের যাওয়া আসার যে পথটা সেটা তাড়াতাড়ি কেটে যায়। আপনারাও শুনুন ও কত কথা বলে, কি বলছে। তুমি এত মজা পাচ্ছ? এত মজা কিছুক্ষণ বসে গাড়িতে চড়ার পরই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। ও পেছন ব্যাক সিটে দাঁড়িয়ে থেকে বাবার গলা জড়িয়ে ধরে ও গাড়ি চড়বে, এটাই ওর আবদার সবসময়। বাবাইও বারণ করে না, সবসময় ও যেটা বলে সেটাই করার চেষ্টা করে, তাই ও খুব আনন্দও পাচ্ছিল। তারপর সোজা চলে এসেছি আমরা ভাঙ্গা মার্কেটে, যেখান থেকে টুকিটাকি জিনিস কেনাকাটি ছিল সেগুলো দেখলাম। চেরির জন্য একটা জলের বোতল কিনলাম, তারপর সোজা চলে গেলাম লাকি টয়ল্যান্ডে, যেটা আমার ফেভারিট জায়গা। প্রায়ই আমরা ওখানে যাই, কিছু কেনাকাটির হলে ওখানে যাই। দোকানে দাদারাও আমাদের চিনে গেছে। চেরি কিন্তু চেরির জিনিস দেখে বসে পড়েছে, আর আমি আমার জায়গাটা যেখানে আমার গেলে ভালো লাগে সেই জায়গাটায় গিয়ে আমি একটু শান্তি পাই। আমার চারিদিকটা দেখতে এত ভালো লাগে, মনে হয় সব কিছু একটা একটা করে বাড়ি নিয়ে আসি। তারপর কিন্তু চটপটে করে একটু আসার পথে বাদাম মাখা নিয়ে নিলাম। বাড়ির সামনে যেখান থেকে আমরা ডেলি ফুচকা খাই সেখান থেকে গিয়ে ফুচকা খেয়ে সোজা বাড়ি চলে আসলাম।